শুরুতে জানিয়ে দেব উপজেলা নির্বাচন বর্জনে কুমিল্লায় বিএনপির লিফলেট বিতরণ। জানিয়ে দেব কোন সাদা চামড়ার লোক আপনার কাছে পার্বত্য চট্টগ্রাম চাই, প্রশ্ন মাহমুদুর রহমান মান্নার। এছাড়া রয়েছে কাজী নজরুল ইসলাম সংগ্রামের অনুপ্রেরণার উৎস বলছে ওবায়দুল কাদের। সর্বশেষ জানিয়ে দেব দুর্নীতির প্রশ্রয়দাতাদেরও বিচার করতে হবে দাবি 12 দলীয় জোটের। উপজেলা নির্বাচন বর্জনে কুমিল্লায় বিএনপির লিফলেট বিতরণ। কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় নির্বাচন বর্জন ও প্রার্থীদের ভোট না দেওয়ার আহ্বান জানিয়ে দেশ বাঁচাও মানুষ বাঁচাও এই শিরোনামে লিফলেট বিতরণ করছে বিএনপি। সারা দেশে কেন্দ্রীয় নির্দেশনায় অংশ হিসেবে এই কর্মসূচি পালন করা হয়েছে। উপজেলা সদর এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিএনপির কেন্দ্রীয় সম্পাদক এবং চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া এবং কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য হাজী আমিনুর রশিদ ইয়াসিন পথচারী ও স্থানীয় ভোটারদের হাতে লিফলেট তুলে দেন। এ সময় তাদের সঙ্গে ছিলেন কুমিল্লার দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী জসিমউদ্দিন জসিম, বিএনপি সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম খোকন, মহসিন কবির, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। লিফলেট বিতরণকালে বিএনপির নেতারা বলেন, দেশে এক ভয়াবহ ক্রান্তিকাল চলছে। দখলদার আওয়ামী লীগ সরকারের প্রতারণামূলক ডামি উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করুন। এই দেশকে বাঁচান এবং দেশের মানুষকে বাঁচান। এই প্রহসনের নির্বাচনে জনগণের সম্পৃক্ততা নেই। আপনারা সবাই এই নির্বাচন বর্জন করুন। আপনারা কেউ ভোট কেন্দ্রে যাবেন না। এই সরকার প্রহসনের মাধ্যমে ক্ষমতায় এসেছে, এরা অবৈধ সরকার। এদের মাধ্যমে অনুষ্ঠিত প্রহসনের নির্বাচন বর্জন করে সবাই প্রতিবাদ জানান। কোন সাদা চামড়ার লোক আপনার কাছে পার্বত্য চট্টগ্রাম চায়, প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে মাহমুদুর রহমান মান্নার প্রশ্ন। ক্ষমতাসীন আওয়ামী লীগকে চোর চোট্টা বদমাইশের দল বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রশ্ন করে জানতে চেয়েছেন, কোন সাদা চামড়ার লোক আপনার কাছে পার্বত্য চট্টগ্রাম চেয়েছে। শনিবার 25শে মে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের আয়োজনে খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে দায়ের হওয়া মিথ্যা সাজানো মামলা প্রত্যাহার সহ সব রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবিতে অবস্থান কর্মসূচিতে তিনি এসব মন্তব্য করেন। তিনি বলেন, এই সরকার অনেক সমস্যার মধ্যে রয়েছে। আমার দেশের মাটি নিয়ে যে আরেকটা রাষ্ট্র গড়তে চাই, এই কথা যেই বলুক আমি তার বিরুদ্ধে আছি। এই সময় তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে প্রশ্ন করেন। তিনি বলেন, কোন সাদা চামড়ার লোক আপনাকে এই প্রস্তাব দিয়েছে এটা জনসম্মুখে বলতে হবে। আপনাকে জনসম্মুখে বলতেই হবে কোন দেশ, কোন সরকার আপনার সাদা চামড়ার লোক আপনার কাছে পার্বত্য চট্টগ্রাম চাই। নাগরিক ঐক্যের সভাপতি বলেন, শেখ হাসিনা তৈরি করা সাবেক সেনাপ্রধানের বিরুদ্ধে আমেরিকার নিষেধাজ্ঞা দিয়েছে। অপেক্ষা করেন, শেখ হাসিনাও স্যাংশন খাবে। একজন বেনজির কত ধরনের দুর্নীতি করছে, এখন হাইকোর্টে তার যত সম্পত্তি আছে সবকিছু বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন। বেনজিরের অবৈধ সম্পদ নিয়ে দুর্নীতি দমন কমিশন আগেই তদন্ত করতে চেয়েছিল। হাইকোর্টের নির্দেশে সেই তদন্ত বন্ধ হয়ে গেল। এটা কার নির্দেশ ছিল, জনগণ তা জানতে চায়। তিনি আরো বলেন, যেই এমপির বিরুদ্ধে খুন ধর্ষণের মামলা ছিল সে আবার কিভাবে এমপি হয়, সেই এমপি আবার খুন হলো। বেনজিরের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত হলো। সাবেক সেনাপ্রধান আজিজ ইস্যু নিয়ে সরকার বড় বেকায়দায় রয়েছে। আওয়ামী লীগ আসলেই চোট চোট্টা বদমাইশের দল, চুরিচামারি করে ব্যাংকগুলো ফোকলা করে দিয়েছে। মান্না বলেন, ঐক্যবদ্ধভাবে আন্দোলনের মাধ্যমে জেলের তালা ভাঙতে হবে, তবেই খালেদা জিয়া মুক্ত হবে, তাছাড়া মুক্ত হবে না। সংগঠনের সভাপতি সেলিম রেজা বাবুর সভাপতিত্বে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বিএনপির প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, গণতন্ত্র ফোরামের সভাপতি আ.ন.ম খলিলুর রহমান, ভিপি ইব্রাহিম, ছাত্রদলের সাবেক সহসভাপতি আজমল হোসেন পাইলট প্রমুখ। কাজী নজরুল ইসলাম সকল সংগ্রামের প্রেরণার উৎস বলছে ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাঙালি জাতির স্বাধিকারের সংগ্রাম এবং আমাদের মুক্তিযুদ্ধ স্বাধীনতা সংগ্রাম আমাদের প্রেরণার উৎস হচ্ছেন কবি নজরুল, যার কবিতা, যার গান স্বাধীনতা ও স্ব-অধিকার সংগ্রামে আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে। আমরা আজ তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।
ওবায়দুল কাদের বলেন, অসাম্প্রদায়িক চেতনার কবি, বিদ্রোহ বেদনার কবি, যৌবনের কবি কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। তার জন্মতিথির এই দিনে বলতে চাই, আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধে বিজয়ী হয়েছি। সেই বিজয়কে সুসংহত করার জন্য এখনো অনেক কাজ বাকি। বিজয়কে সুসংহত করার পথে বাধা দিতে বিএনপির পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের কিছু সাম্প্রদায়িক অশুভ শক্তি তৎপর। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা সাম্প্রদায়িকতার বিষ বৃক্ষ সমূলে উৎপাটিত করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ব। সেটি হবে কবি নজরুলের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি। বিএনপির নেতাকর্মীদের জেল জুলুম দেওয়া হচ্ছে, দলটির এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, আমরা রাজনৈতিক দলের নেতাকর্মীদের জেলে পাঠানোর এজেন্ডা নেই। কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের জেলে পাঠানোর এজেন্ডা আমাদের নেই। যে দুর্বৃত্ত অগ্নিসন্ত্রাস করে, খুন করে, অস্ত্র ব্যবসা করে, সেই অপরাধীর বিরুদ্ধে জেল জুলুম হয়, মামলা হয়। সেখানে কোনো বিএনপি বা কোনো দলের ব্যাপারে নির্বাচনের পর আমরা চিন্তা ভাবনা করিনি। রাজনৈতিক দলের সঙ্গে কাউকে নির্যাতন করব, জেলে পাঠাবো, এমন চিন্তা ভাবনা আমরা করিনি। তবে কোনো রাজনৈতিক দলের কেউ যদি অপরাধ করে থাকে, এসবের সঙ্গে যারা জড়িত তারা রাজনৈতিক নেতাকর্মী নয়, এরা হচ্ছে দুর্বৃত্ত। তাদের শায়েস্তা করতে হবে জনস্বার্থে, জাতীয় স্বার্থে। দুর্নীতির প্রশ্রয়দাতাদেরও বিচার করতে হবে, দাবি 12 দলীয় জোটের। 12 দলীয় জোটের শীর্ষ নেতারা আওয়ামী লীগের দুর্নীতি সমালোচনা করে বলেছেন, শুধু কয়েকজন ব্যক্তি ও কর্মকর্তাদের দুর্নীতির বিচার করলে চলবে না, বরং যারা দুর্নীতিবাজদের আশ্রয় প্রশ্রয় ও মদত দেন তাদেরও বিচার করতে হবে। শনিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে তারা এমন মন্তব্য করেছেন। সীমাহীন লুটতরাজ, দুঃশাসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মূল্যস্ফীতি ও আর্থিক অনিয়মের প্রতিবাদে শীর্ষক এই বিক্ষোভ সমাবেশ হয়। 12 দলীয় জোটের মুখপাত্র ও বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার। বাংলাদেশ এলডিপির অতিরিক্ত মহাসচিব তমিজউদ্দিন টিটুর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও 12 দলীয় জোটের সমন্বয়ক অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, জমিয়াতে উলামা ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নবাব আব্বাস আলী খান প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার বলেন, অতি সম্প্রতি দেশ অনেক ঘটনা ঘটেছে। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ ও সাবেক পুলিশ প্রধান বেনজিরের অন্যায় দুর্নীতির ঘটনা সবাই জানেন। কিন্তু আমার প্রশ্ন, শুধু তাদের বিচার করলে হবে না, তাদের যারা আশ্রয় প্রশ্রয় দেয় তাদেরও বিচার করতে হবে। সেজন্য সবাইকে রাজপথে নামতে হবে, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটাতে হবে। আমি বিশ্বাস করি এই আন্দোলন সফল হবে ইনশাল্লাহ। শাহাদাত হোসেন সেলিম বলেন, দ্রব্যমূল্যের কষাঘাতে মানুষের জীবন আজ অতিষ্ঠ ও অসহায়। এই ফ্যাসিস্ট সরকারের হাত থেকে তারা রক্ষা পেতে চাই। আমরা জনগণকে সাথে নিয়ে এই সরকারের পতন ঘটানোর লক্ষ্যে আন্দোলন চালিয়ে যাচ্ছি। কোনো দেশের তাবেদারি মেনে নেওয়া হবে না। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য সরকারকে অবিলম্বে পদত্যাগের দাবি করছি। সৈয়দ এহসানুল হুদা বলেন, আজকে বাংলাদেশের ডুবন্ত নৌকায় আসীন, চারিদিকে হাহাকার। আজকে আমাদের গর্বের প্রতিষ্ঠান সেনাবাহিনীকে পঙ্গু করা হয়েছে। সাবেক সেনাপ্রধান আজিজ দুর্নীতির দায়ে মার্কিন নিষেধাজ্ঞায় পড়েছেন। পুলিশের সাবেক আইজি বেনজিরের দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন। মাদক কারবারিরা সংসদ সদস্য হচ্ছেন। তাদের দুর্নীতির দায়িত্ব সরকারের উপরই বর্তায়। তিনি বলেন, আজ 10% বেশি মূল্যস্ফীতি, ডলার ও রিজার্ভ সংকটের কারণে এটি হয়েছে। এরই মধ্যে রিজার্ভ চুরি হয়েছে, ফলে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশ নিষেধাজ্ঞা আরোপ করেছে। আমরা ফ্যাসিস্ট ও ভোট ডাকাত আওয়ামী লীগ সরকারের পতন ও গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার করতে চাই।